কারো মজার দোকান থাকলে তুমি মাঝে যাইতাই, আল্লাহ ওয়াজ করে যাইতে 12 মজার মশা নিতাই, বড়ার মশা নিতাই, 80 বার মাত নাই তুমি কিন্তু 80 বার বাদে আমরা রে স্বামীবার। ওটা হইল মায়া, ওটা মহব্বত। আর ভালো না ফাপড়ের মশা লিয়া যাইতা গিয়া কইতা আই দিনের দোকান টাকান কোনটা নাই, তো তোমার লাগে খালি ফাপড় আছে। আচ্ছা ইতার কিতা লাগিয়া দাইতা খাই না নি আমি, হ্যাঁ ও কই নাই, এগুর নাম মায়া, এগুর নাম ভালোবাসা। বুঝাইছো নি? হিজাক ভালোবাসা করিও না ভরবা বাদে রিনা বাবির জুইত হইবে। বুঝাইছো নি? এটা করিও না বাদে খালাই দিলের উপরে সদমা আইছে আর হথর উপরে সদমা আইব না। বেটায় পোস্ট করিয়া তৈছেন ফেসবুকে দেখছি, খালাই ডাইল বাজারে স্বামী তুমি সাবধান। এখানে বাস্তবতা আমরা বেজান খারবারি বাইতে হয় নজু তুলা মাতিবা খালাই ডাইলের তো কোনো ধুইস না, কিন্তু বস্তার বস্তা আমরা গোডাউনো ফুকে খাইতরা খালাই ডাইল তো ডরাইয়া কেউ নেই না। সময় আইছে না, এর কারণে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা রইতো ভাইয়া। যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আছে, ই গরো আল্লাহর রহমত বরকত আছে। হো না সুবহানাল্লাহ। হবাই দিই তো আপনার স্বামী স্ত্রীর আলোচনা কিছু চলবে, হইব না? হইব। আমি আবু আজও গেছি না আপনারা, আমি সফটওয়্যার মারিয়া বাকি আসলো এখন করি তার দেওয়া লাগে না, খালি 500 টাকা দিয়া করেও তোমার মত দিলাম তাই রইব, বাকি কিন্তু দাবি আছে। বাদের দিন বাড়িয়া করলে ভাই বেটি দিতে আলুয়ানি 500 খাওয়া হয়ে গেছে, মাপ তো বাদে ভাইটা। বেটির মোহরানা যত সময় আদায় করছে না, শরীরের ঠাস করে আপনার জন্য হারাম। মত বুঝে জাননি? এটা তো মনে করবে কোনটা নাই বেউস হাসলা মহর দেয় ওগুন বইতাই পারবাই, এটা করিও না। মোহর যেগুন বইতাই পারবাই ওগুন, আর শরীয়তর ফায়সালা হইল মোহরানাটা তুমি নগদ দিলে এটা বড় মারাত্মক জিনিস। বেশি জামাইবু দরবার লাগে বেটির দেখই না বলে আর বেশ মাতিয়ে না তো তাইলাম মরু দিতে পারছে মাপ পাইবাই চাইলা কই না মাত্র না শরীয়। কারণ মোহরানা যদি দাবি বেটিতে ছুটাইন না দাবি ছাড়েন না, তে কিন্তু আপনার খবর আছে আপনি বিপদ হয়ে যাইবাই। এর কারণে মোহরানাটা আদায় করে যাইব ভাইয়াই। লগে লগে আমরা মা বাবার বিয়ার মোহর লগে লগে হয়ে গেছিল, বাকি নাই। দুরূদ শরীফের ফজিলত আছে না মাতেন না আমার। ও যে কুটুমুটি এক মোলা কত মায়া লাগেন না নেই, ও মায়াই তো শেষ হইল অবিতা। বুঝাইছি? মায়া মহব্বত প্রেম ভালোবাসা আল্লাহ তার বন্দা বান্দিরে কতখান মায়া কতখান মহব্বত করে। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিলায় আর একবার যদি বন্দায় খালিস নিয়তে আল্লাহর দরবারে খান্দি খান্দি হয় আর তওবা করে, আল্লাহ বন্দার পাহাড়ের মতন গুনারে মাফ করে দিলেন। সময় লাগে না। সুবহানাল্লাহ। ওই নইলে আমরার খালিক, এই নইলে আমরার মালিক আল্লাহ কামুল হাকিমিন। সম্মানিত জওয়ান ভাইয়ান, এখন আপনারা উপরে কিছু আলোচনা হইব, আপনারা ধৈর্য সহকারে বই। কারণ আমি ধন্যবাদ দিয়া আমি গত রাত প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় একটা জায়গার দেখছি, আর নইলে 350 জওয়ান ভাইয়ান আপনারও যে 1 বিঘার ভিতরে আপনার বল খালাই আছে না মাতো না খেসিতরা বাবাই হয়, ঘরের লোক নাই, বাড়ির লোক নাই, খানির লোক নাই। আর একজনে ফোন মাত্রা যে অটলিয়া রিজার্ভ যাইতা তাই হইতরা এখন রিজার্ভ কোনটা চলবে না, এখন খেলা কত নেশা। এই সময় যে আপনারা দিনী মজলিস আয়োজন করছেন, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। ও আমি ফেব্রুয়ারির 14 তারিখ একটা ডেট দিছি শিলচর। আপনার ইনো জোয়ান ভাই তোলা খেলা খালাইটা পয়সা করে তুলি রাস্তা 2-3 জনে হয়েছেন যে আমরা ওয়াজ করাইলাই, ও হয়েছেন তার খেলা নাই পয়সা ওয়াজ। সুবহানাল্লাহ। জোয়ান যুবক সমাজ ভাইয়া, আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবো, খানো যাইব অব্র ইনো বাসবাড়ি তো আপনি উজান কবাদ গিয়ে যান বাঁচাইতে পারতেন না। হিন্দুস্তান টু কবরিস্তান, কবরে যাওয়া লাগবো না? যাওয়া লাগবো। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম আমার বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া।
বন্দা যখন জমিন তলে মারা যাই ভাই, কবর যাই ভাই, কবর যাওয়ার পরে যে জীবন ভাইব সেটার নাম হইল আলোয় বর্জন। কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মামরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ভেতর জায়গা। হন সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। আজকের মাইক ঠিক আছে, সাইকো ভাই মাইক খালি টাস টাস করে, ঠিক আছে না? লস্কর মাইক বা ভাই আজ খালি ভূমিকম্প হইব না। আজ আপনারা কিছু ডাউন হয়ে গেছে, আবার বুঝাইছিল। আপনারা যদি আমার মুসল তুলেন না খামাইতে হয়, ওয়াজ এমনি করা যায় না। ওয়াজ হইল আল্লাহ দান, আর আপনারা আমার লোকের দোয়া করতে হলে না। আল্লাহ যদি আমার দান করেন না খামাইতো না ভাই, গলা গলায় খুঁটা মানে নাই, দীর্ঘ কয়েক দিন তাহলে চলে, বুঝেছেন? আমার ইমাম সাহেব, আমার সেক্রেটারি সাহেব হয়েছিল ভাগ করিয়া 14 নভেম্বর, আর নাইলে আজ যদি খালি হইতা জি না, এই মাসও শেষ। আর বুঝবাইছি এই এলাকার মানুষের আমার লোকে বড় মায়া হল না, প্রথম মায়া। আর আপনারা তো আরো বেশ মায়া আমার মা বই না হল না, তাই তাই জুই তুই যাবো আজ যে আমরা ওয়াজ হইব। হ্যাঁ, আজ কিছু হবাই দিয়ে হইতো না, কিছু হবাই দিয়ে হইতো। আপনার স্বামী স্ত্রীর আলোচনা কিছু চলবে, হইব না? হইব। আমি আবো ওয়াজও গেছি না, আপনারা আমি সফটওয়্যার মারিয়া, সফটওয়্যার মারিয়া আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। এবার আমি যাইবো আস্তে আস্তে, কারণ এখন আপনারা আমি সজাগ করা লাগবো। ই পরিমাণ অ্যান্টিবায়োটিক এখন দেওয়া লাগবো। তা পুঠিয়ালেও আপনি এজিথ্রোমাইসিন খাইলে খামাইতো না অ্যান্টিবায়োটিক, ওটার বাদে আপনি খাইতে প্যারাসিটামল 500 না, ক্যালপল আছে, অন্যান্য ডলো আছে, 800 আছে। কারণ মাথার বেদনা থাকলে এনালজেসিক আছে, বুঝেছেন? মাথার বেদনা খামাই বলেন ই লোকে আপনার অ্যান্টিবায়োটিক কিতা খাইবা বলে এলসি ফুরইতাও বাজারি মাল আর কম দামে খামাইতো, 10 টাকায় 3টা হইতো। এর বাদে যদি ধরে না, তাহলে আপনারে দেওয়া লাগবো এজিথ্রোমাইসিন 500। এর বাদে যদি হয় না, তাহলে আপনি অ্যামক্সিসিলিন এন্ড পটাশিয়াম দেওয়া লাগবে। দেওয়া লাগবে বলেন যে আপনারা আবো এলসি ফুরো দিলে মানবো, বুঝেছেন? মুহাম্মাদের জন্য আমার বুজুর্গণ, দুনিয়ার জমিন আল্লাহ পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে 2টা জাত আল্লাহ পয়দা করছেন, জিন্নাত আর ইনসান। কিন্তু জমিনের মধ্যে ইলা কোন জিনিস নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল হয় না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে ইলা কোন জিনিস নাই, ইলা কোন জিনিস নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, গাছে আল্লাহ আল্লাহ করে করে নানি, মাছে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ার যা কিছু আছে সমস্ত আল্লাহ তাসবিহ তাহলিল করে। আল্লাহ জমিন আখির জামানের নবীর উম্মত আমাদের বানাইছে, এই নবীর সম্মান, এই নবীর ইজ্জত আল্লাহ দান করছে। আমরা সৌভাগ্যবান, আল্লাহ আখির জামানের নবীর উম্মত আমাদের বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জত বাড়াইলা, সম্মানী আল্লাহ বানাইছে একমাত্র আমাদের নবীর কারণে। এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবীর লোক হইল ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী যে নবীর আল্লাহ পরিমাণ সম্মান দান করলা। আমার নবীর লোক হইল ইমামুল মুরসালিন, কারণ কিয়ামতের ময়দান সর্বপ্রথম কবরের সহিত যাইবা জানে উঠানি হইব এই নইলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই জমিন তো একদিন উঠা লাগবো না, মাতুন না আমার বুজুর্গরা, আমরা জমিন আছি
একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিব, মারা যাইব না নি, মরা লাগবো না নি, অন্ধকার কবর যাইব, অন্ধকার কবর যাইব। সেই কবর হইল আখিরাতের প্রথম গেট, আখিরাতের গেটের মধ্যে প্রথম গেট। এই গেটে যদি বন্দায় বা শরীর নাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় বা শরীর যাইব। আর এই গেটে যদি মানুষে বাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় বাস করা সম্ভব নাই। সম্ভব আছে? আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আর মৌতরে আমরা বেশি বেশি ফরিয়াদ করতাম। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ কারা? আমার নবী ফরমায়, ও মানুষ হইলা জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মরণ দর্শন করে, মৌতর যাই বলিল্লাহ, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আমরা মৌতরে ইয়াদ করে নিসাব কর অথুন না, বিলকুল না হইবা, এটা ওয়াজের কম না। হ্যাঁ, মৌতরে ইয়াদ করতাম। আমার বুজুর্গ যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় হরর হকরে মারিয়া খাইত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাইব, আল্লাহ বন্ধের দুনু জনের জীবন রে আল্লাহ উজালা বানাই দিবা। কারণ আখেরি জমানার নবী উম্মতের জন্য পানির যে ব্যাংক আছে, এই পানির ব্যাংকে হায়াতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। বার করে আসো হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দবিরি রহমাতুল্লাহ আলাইহি নয়, প্রতি জুমাবারে মাগরিবের সময় পানির ব্যাংকে আল্লাহ দরবারে নিবেদন করেন, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আখেরি জমানার নবীর উম্মতের হায়াত বাড়াই দে। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, পানির ব্যাংকে আমাদের জন্য দোয়া করে। আল্লাহর হাবিবে ফরমায়, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সর্দার দিন হইল জুমার দিন। সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সর্দার দিন হইল জুমার দিন। ঈদের দিনের সমতুল্য আল জুমাতু হিজ্জুল মাসাকিন, এই জুমার দিন হইল এতিম মিসকিনগণের হজের দিনের সমতুল্য। আইজ হইল জুমার দিন অতিবাহিত হইল, জুমার রাত আমরা এই জায়গার মধ্যে আল্লাহর ঘরে মসজিদের ঘরে হইলাম। কারণ জুমার দিন মাগরিবের সময় পানির ব্যাংকে আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করে, আয় আল্লাহ আখির জামানার নবীর উম্মতের হায়াত আপনি বাড়াই দাও। কোন কারণে? বলে আমরা শুনছি আপনি জুমার দিন জমিন ধ্বংস করবাই, আপনি কিয়ামত সংঘটিত করিলেই ভাই আল্লাহ মাগরিবের আযান হই যায়, এখনো পর্যন্ত আপনি কিয়ামত সংঘটিত করছো না। আমরার বিশ্বাস আছে আবো এক সপ্তাহ পর্যন্ত ধ্বংস করতে নাই। কারণ কি তা? বলে আখির জামানার নবীর উম্মত জমিনের মধ্যে তোমার আল্লাহ আল্লাহ কতরা, তোমার নাম লইতরা, এর কারণে আপনি মৌলা কিয়ামত সংঘটিত করবেন না। আমার নবী ফরমায়, হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন তলে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন। সুবহানাল্লাহ। এক মানুষে যত সময় পর্যন্ত আল্লাহর নাম ইমানদার মুমিন মুসলমানে এই জমিন তলে আল্লাহর নাম উচ্চারণ করবা, কত সময় পর্যন্ত আল্লাহর কিয়ামত সংঘটিত করতে নাই। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, এই দুনিয়ার জমিনও আমরা আছি, কতদিন জমিন রাসিম কোন মানুষের হওয়া সম্ভব হইত নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বন্ধু বান্ধবীরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে আইবা। এর
কারণে জমিনের মধ্যে মরণ ডরাও, এই জমিনের মধ্যে নেক আমল করে দাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার যদি কোনো বান্দা বান্দে আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করিলা কি করা লাগবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালেহ করা লাগবে। বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত অন্য কোন জিনিস যেন শরীক না করে। নেক আমল করা লাগবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আল্লাহর কোন বান্দা বান্দি চায় আল্লাহর লগে ইরাদা মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর লগে বান্দায় যাতে কারুরে শরীক যেন না করে, আল্লাহর লগে শিরকি করতো না, শরীক করতো না। আল্লাহ একজন, আমরা এক আল্লাহ আমরা পয়দা করছি, আল্লাহর ইবাদত করতাম। ও বান্দায় জমিনও আল্লাহর লগে মুলাকাত করতে পারে। সুবহানাল্লাহ। আমরা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ডর, আল্লাহর ভয়ে আমরা অন্তর জায়গা দিতাম। যে মানুষে আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, বান্দায় জমিনে কোনো সময় গুনার কাম করে না, করেনি। আমার বুজুর্গগণ যেমন জমিন আল্লাহর ডর এবং ভয় বান্দার ভিতরে থাকে, বান্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, এই বান্দায় জমিনে কোনো সময় গুনার কাম করে না, করেনি না। বান্দার মনে থাকে রে আমি যদি জমিনের মধ্যে গুনার কাম করি, আল্লাহ আমার নেকি আল্লাহ জমিনে ধ্বংস করে লইবা। হায় রে হায়, এই জমিনের মধ্যে আল্লাহ শুধু তার ইবাদতের জন্য পয়দা করছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের আগে আর পৃথিবীর মধ্যে কোন মানব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। আরে ডরাইতা বুঝেন না, না আল্লাহরে ডরাইলে তোরা বন্ধারে ডরানি লাগবো না। হুজুবিল্লাহ। আল্লাহ ইত্তাকুল্লাহ, ও বান্দা বান্দি তুমি তাই আমি আল্লাহরে ডরাও। কোন কারণে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমার আল্লাহ সুন্দর ভাষায় কইন বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বুঝা যাননি মাতিটা? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব কে? হযরত আদম আলাইহিস সালাম, আমরার বাপ। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহর জাতে হইতরা যে আমি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করছি। এই নফস দিয়ে মুরাদ হইল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছে খরার বাদে বুঝা যায় আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে না আমার বুজুর্গান হযরতে আদম আলাইহিস সালাম একা একা বুড়া লাগে মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালাম বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলেন সুবহানাল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে যখন পয়দা করছে তখন একজন মহিলা মানুষ দেখা গেছে না মাথুন না হযরত আদম আলাইহিস সালামের দেখছেন একজন মহিলা তাই সামনে দিয়ে যাইতা যেমন এর ডাল লইতা আমার বুজুর্গগণ হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের যেমনে দেখছেন সামান্য অগ্রসর হয় আল্লাহ জানাইলা ও আদম তুমি স্টপ হয়ে যাও থামি যাও কেনে এই হাওয়া এখনো পর্যন্ত তোমার জন্য হালাল নাই রব্বুল আলামিন হাওয়া আমার জন্য কিভাবে হালাল হইবা আল্লাহ জানাইলা ও আদম এই হাওয়ারে তুমি বিবাহ করতে লাগবো আমি বিবাহ কর্ম কি লাগবো বলে মহারানা লাগবো হযরত আদম আলাইহিস সালামে জানাইলা হে আল্লাহ আমি মহারানা ব্যয় করার কোনো ক্ষমতা নাই আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো রিয়াল নাই কোনো দিরহাম নাই কোনো দিনার নাই আমি হাওয়ার মহারানা কিরকম আদায় করব আমার বুজুর্গের কিতাবের নাম হইল মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা আমার আখিরি জমানার নবীর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়ে যাও আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়া বিবাহের মোহর দায়িত্ব করলেন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালামে যখন নবীর উপরে আখিরি জমানার নবীর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়ে হযরত আদম এবং হাওয়া বিবাহের মোহর হইল নবীর দুরূদ শরীফ সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আমরার বাপ না নেই আর আমরার মার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম এরার বিয়ার মোহর কিতা আসলো মাথুন না নবীর দুরূদ শরীফ নগদ না বাকি আসলো এখন করি তার দেওয়া লাগে না খালি 500 টাকা দিয়া করো তোমার মত দিলাম তাই রইব বাকি কিন্তু দাবি আছে বাজার দিন বাড়িয়া করলে ভাই বেটি দিতে হতো আগুয়ানি 500 খাওয়া হয়ে গেছে মাপ তো বাদে ভাইটা বেটির মোহরানা যত সময় আদায় করছে না শরীরের ঠাস করা আপনার জন্য হারাম মত বুঝে জাননি এটা তো মনে করবে কোনটা নাই বেউস হাসলা মোহর দাঁড়ায় ওগুন বইটাই পারবাই এটা করিও না মোহর যেগুন বইটাই পারবাই ওগুন আর শরীয়তর ফয়সালা হইল মোহরানাটা তুমি নগদ দিলে এটা বড় মারাত্মক জিনিস বেশি জামাইবু দরবার লাগে বেটির দেখই না বলে আর বেশ মাতিয়ে না তুই তাইলাম মরু দিতে পারছ মাপ পাইবাই চাইলা কই না মাত্র না শরীয় কারণ মোহরানা যদি দাবি বেটিতে ছুটাইন না দাবি চালইন না তে কিন্তু আপনার খবর আছে আপনি বিপদ হয়ে যাইবাই এর কারণে মোহরানাটা আদায় করে যাইও ভাইয়াই লগে লগে আমরা মা বাবার বিয়ার মোহর লগে লগে হয়ে গেছিল বাকি নাই দুরূদ শরীফের ফজিলত আছে না মাতুন না আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের বলে ফরমায় وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুজনের মাধ্যমে আমি মনে রব্বুল আলামিনে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল আমার ভাই জমিনের মধ্যে মা বোন যারা আছেন মা বোন নগলরে মায়া করিও যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত প্রেম ভালোবাসা আছে খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায় সুবহানাল্লাহ
যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, জামাই বউর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত বরকত নাযিল হইতো না, আল্লাহর গজব আর গজব নাযিল হয়ে যাইও। ও যুবক সমাজ, দুনিয়ার জমিন তোমার বিবি যাই না চল, বিবির তুমি মায়া করিও, তোমার বিবির লোকে সুন্দর করে কথাবার্তা করিও, তোমার বিবির মায়া করিও। আর মা বোন যারা আছো, তোমার স্বামী যাই না চল, তোমার স্বামীর খেদমত করিয়া জমিন চলিয়া যাও। ও মা বোন শুধু নামাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব নয়, রোজা করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না, তুমি হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না। যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে যায়, তুমি মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। স্বামীর দাম আছে না? পাতেন না? স্বামীর দাম আছে। কেমন দাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই জমিনের মধ্যে আল্লাহ পরে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেওয়া হইতো, তাহলে নারী সমাজে অর্ডার দেওয়া হইল না। ও মহিলারা গো, তুমি তাই জমিন তোমার স্বামীর সজদা করো, কারণ সজদা আল্লাহ ছাড়া কোনো মানুষের করা হয় না, হারাম। এর কারণে জমিনের মধ্যে তাকিদ দেখাইতে তাকিদ দেখানোর জন্য পরিচয়। দুনিয়ার জমিন স্বামীর কি পরিমাণ দাম, স্বামীর কি পরিমাণ সম্মান। আরে আল্লাহ হলে যদি সজিদার অর্ডার দেওয়া হইতো, তাহলে নারী সমাজ অর্ডার দেওয়া হইল না। তুমি জানি তোমাদের স্বামী দ্বারা তোমাদের স্বামী উপরে সজিদা হইলা। সজদা তো আল্লাহর কুদরতের কদম নানি মাত্রই না, কিন্তু যদি আল্লাহ অর্ডার দিলেইটা তে বেটিন তোরে অর্ডার দেব হইল নে যে তুমি তাই তোমার টান জামাইয়ের ভাত সজদা করো, অতখানি ইজ্জত নানি বেটাইন তোর মাত্র না। আমরাও তো আল্লাহর রোয়া লাগবো না, এরারে মায়া মহব্বত। আজ ওয়াজ হইলে দোকান টাকান আসেনি, ইয়া আল্লাহ নানি রাইয়ান 12 মজার 13 মজার দোকান থাকলে তুমি মাঝে যাইতাই, আল্লাহ ওয়াজ করে যাইতে 12 মজার মশা নিতাই, বড়ার মশা নিতাই, 80 বার মাত নাই। তুমি জানি তো 80 বার বাদে আমরা রে স্বামীবার। ওটা হইল মায়া, ওটা মহব্বত। আর ভালো না ফাঁকড়ের মশা লিয়া যাইতা গিয়া কইতা আই দিনের দোকান টাকান কোনটা নাই, তো তোমার লাগে খালি ফাঁকড় আছে। আচ্ছা ইতার কিতা লাগিয়া এটা খাই না নি আমি? হ্যাঁ ও কই নাই, এগুর নাম মায়া, এগুর নাম ভালোবাসা। বুঝাইছ নি? হিজাত ভালোবাসা করিও না ভরবা বাদে রিনা বাবির জড়িত হইব। বুঝাইছ নি? এটা করিও না বাদে খালাই ডাইলের উপরে সদমা আইছে, আর খতর উপরে সদমা আইব না। বেটায় পোস্ট করিয়া তৈছেন ফেসবুকে দেখছি, খালাই ডাইল বাজারে স্বামী তুমি সাবধান। এখানে বাস্তবতা আমরা রে বেজান খারবারি বাইতে হয় নজু তুলা মাতিবা খালাই ডাইলের তো কোনো ধুইস না, কিন্তু বস্তার বস্তা আমরা গোডাউনো ফুকে খাইতরা খালাই ডাইল তো ডরাইয়া কেউ নেই না। সময় আইছে না, এর কারণে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা রইত। ও ভাইয়া, যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আছে, ই গরো আল্লাহর রহমত বরকত আছে। হো না সুবহানাল্লাহ। ইলাও প্রায় গড় আছে স্বামী স্ত্রীর দরবার করিয়া ঝগড়া করিয়া সারা রাত ঘুমাই না, ইলা আসুন না নি খেও খেওর লোকে মাথই না, ডজন 2 বাই 9 ঠিরা খায়। ইলা যদি খেও খেওর লোকে মাথই না আর ফজরের আজান হয়ে যায়, লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা এই ডজনের উপরে লানত দেন, বদদুয়া করেন। হো না নাউযুবিল্লাহি মিন যালিক। ও ভাইয়া, আমি অনুরোধ করি ভাইয়া, যদি আপনার বিবিয়ে কোনো ভুল করিলেন, তাহলে তোমার বিবিরে মারিও না, তুমি বুঝাইও। লগে লগে বুঝাইতা যদিও পারো না, তুমি নিউট্রাল থাকো, পরে বুঝাইও যে আপনি ও যে কাম করছো এই কামটা তো ইলা না, ইলা করলে আমরা পরিবার গুঁড়ো হয়ে যাব। পয়লার আগে পিছায় কাম বাড়াই নেই বাদে, কিন্তু 2 জনে বুঝুন, একজন গরম হইলে একজন নরম হয়ে যেতায়। আর মা বলি যারা আপনার কাছে আমি অনুরোধ করিয়া, আপনার স্বামীও যদি কোনটা হইলেন, আপনি সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ ও স্বামীর ফাউট তলে হইল তোমার বেহেশত। আমার বুজুর্গ, দুনিয়ার জমিন
সন্তানের জন্য তৈল মার কথা বলে নিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আরে সন্তানের জন্য তৈল মার কদমের নিচে। আর নারী সমাজ যারা আছে তাদের জন্য তৈল নিজের স্বামী ভাইয়ের নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন কোন মহিলা মারা যায়, এই মহিলার স্বামী যদি মহিলার উপরে রাজি হয়, আল্লাহর বান্দী মারা যাওয়ার লগে লগে আল্লাহ এই বান্দির জান্নাতের মধ্যে লাগাবেন। সুবহানাল্লাহ। ও মা বোন, তোমার স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় যাওজুহা আনহা রাদিন, স্বামী যদি রাজি হয়ে যায়, খুশতা হয়, দাখালাতিল জান্নাহ, তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হায় রে হায়, মা বইন হলে জমিনের মধ্যে সবর কিছু কম করেন নানি। স্বামী দুর্বল, স্বামী বেমার, স্বামী জমিন অচেতন হয়ে গেছে, টাইমে রোজগার করা সম্ভব হয় না, টাকা পয়সা উপার্জন করা সম্ভব হয় না। মা বইন হলে জমিন স্বামীর উচ্চ বাচ্য খরচ। ও মা বইন হল জমিনের মধ্যে অনুরোধ করিয়া তোমার স্বামীর মনের মধ্যে আঘাত দিও না। তোমার স্বামীর মনের মধ্যে যদি আঘাত দেও, তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, তাহলে তুমি মারা যাইবাই, আল্লাহর জন্য পাওয়া তোমার জন্য সম্ভব হবে না। জান্নাতি মহিলাগণের সর্দারিনী নাই এনার মহিলা খাতুনের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বোন হল একটা বার জান্নাতি মহিলাগণের সর্দার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সা, হযরতে ফাতিমার জীবনের বয়সা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ গরিব আসলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন খবর পাইছো আল্লাহর হাবিবের খলিলার জুমা মে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিমার। হযরতে ফাতিমা জমিনের মধ্যে অসুস্থ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন খবর পাইছো আল্লাহর হাবিব রওনা দিছো তান খলিলার জুমা মে হযরতে ফাতিমার দেখার জন্য নবী যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে গেছে। সামনে যাওয়ার পরে নবীজি ফরমায় মা গো ফাতিমা, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বাড়িতে আইলাম। মা ফাতিমা, তুমি দরজাটা খুলো, তোমার বাবা তোমার ঘরে যাইতা। মা ফাতিমায় ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আল্লাহর হাবিবে ফরমায় আমার লগে মুসাফির আছেন। হযরতে ফাতিমায় ফরমায় ইয়া রাসূলুল্লাহ, বাবা যান, আমার ঘরের মধ্যে ইলা কোনো খবর নাই, আমি পর্দা করার মতন কোনো খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি দরজা খুলি, আমি মেয়ে আপনার সামনে কিভাবে বাইরে হইব? আল্লাহর হাবিবে ফরমায় মা গো ফাতিমা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিজের চাদর মুবারক এইভাবে ইটা মারিয়া দিয়া ফরমায় মা গো, আমার চাদর দিলাম, এই চাদর দিয়ে তোমার শরীরটা পুরো বানাইলাম। হায় রে, এখন কোন জমানাত ইলা বেঠিনতে মানবানি খবর সুখর নাই মাতো না তাও না যাবার বাদে বেরে আইছি আর কোন দিন আইমু আও না নাইটির দোকানে যাই। হ্যাঁ নাইটি আচ্ছা লইটাই তো লও বালা, তবে স্বামীর জুলুম অত্যাচার করে লইবে না, বিপদ করে যাইবা। বেটার মন দুর্বল হইলে তোমার ইবাদত বরবাদ হয়ে যাবে। আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতিমার ঘরের মধ্যে ঢোকার পরে দেখো হযরতে ফাতিমা জমিন কন্দনানন্দ হচ্ছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান মা গো ফাতিমা, তুমি কোন কারণে কান্দো?
সন্তান যখন জমিন বেমার পড়েন, মা বাবার সামনে সন্তান বেমার পড়েন, তখন মা বাবার চোখের জল জমিনের মধ্যে জল জড়াইয়া বাইরে হয়। হইলেন আওলাদ জমিন বেমার, আওলার বেমার পড়ার পরে আওলাদ যখন জমিনের মধ্যে কান্দে, তখন মা বাবার জমিনের চোখের জল বাইরে হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এইভাবে বসিয়া রইছ জান্নাতি মহিলাগণের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আল্লাহর হাবিবরে দেখিয়া হযরতে ফাতিমা জমিন কন্দন আরম্ভ করেছে। আমার নবী ফরমাইল, মা গো ফাতিমা, তুমি কোন কারণে কান্দো? আমারে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আমি ওই কারণে কান্দি, আমি আজকে দীর্ঘদিন ধরে বিছনার মধ্যে বেমার, একটা কষ্টের মাঝে আছি, অন্যদিকে কষ্ট হইল আমার ভেতর ক্ষুধা দ্বারা জমিন সম্ভব হল না। ইয়া রাসূলুল্লাহ, পেটের বুকা কারণে আমি ফাতিমা সহ্য করা সম্ভব হল না। আল্লাহর হাবিব ফরমাইল, মা গো ফাতিমা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখরায় আজ একদিন নাই, 2 দিন নাই, আজ 3 দিন হইছে নবী পেটের মধ্যে কোনো দানা গেছে না। ও জওয়ান ভাই, যে নবী উম্মতের জন্য জমিনের মধ্যে 63 বছর নবী দেখান দিলা, আমার নবী গরিব, আমার নবী জমিন দান পছন্দ করেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, আমার হাবিব আপনি যদি চাই আমি আল্লাহ পাহাড় সোনায় পরিণত করিয়া দিলাম। আমার নবী কইছেন, আয় আল্লাহ, আমি তোমার সোনার পাহাড় চাই না, আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দে। নবীর উম্মতের লোকে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। আল্লাহর হাবিবে ফরমায়, মা গো ফাতিমা, আজ 3 দিন হইছে আমি নবীর পেটের মধ্যে কোনো দানা গেছে না। ও এই নইলে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চোখ, যে নবীর বদন মুবারকের মধ্যে আল্লাহ নূর দিয়া দিলাইছো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী, দ্বীন ইসলামের জন্য জমিনের মধ্যে নবী দিয়ে বড় কষ্ট করেছে। হায় রে যুবক সমাজ ভাইয়া, আমরা নবী দেখলাম না, নবীর জামাইকে রান্না তাই জুয়ান হলে আমার নবীরে ভাইয়া সুখা সুখা পাত্তর ভাইয়া আমার নবীর এইটাই। আল্লাহর হাবিবের বদল মুবারক সুখা সুখা পাত্তর লইয়া এইটাইছে। আল্লাহর হাবিবের বদল মুবারক দলে জ্বর জড়াইয়া জমিন এখন মুবারক বাইর হইছে, বাড়াইছে জানি। আল্লাহর হাবিব আকালে সবর করে লাইছে, কিতাবের মধ্যে আলো নবীজিরে তাইবর ময়দান দ্বীন ইসলাম প্রচারের জন্য নবীজি বাইরে হইছে। তাইবর জওয়ান হলে আখিরি জমানার নবী পরিচয় পাইছেন না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলিয়া নবীরে মারছে। আমার নবী তাইবর জমিন বেহুশ হয়ে যায়। তাইবর জওয়ান হলে আমার নবীর বগল মুবারকে দিয়ে এইভাবে হাত ঢুকাইয়া আমার নবীরা তুলো, আল্লাহর হাবিবরে এইরকম তুলা মারিয়া রাখো, আবার সুকা সুকা পাথর দিয়া নবীর বদল মুবারক আল্লাহ নবী আলাইহিস সালাম ও তাইবার জওয়ান হল আমারে আল্লাহ নবী বানাইছে। আমারে আর মারিও না রে, আমি দ্বীন ইসলাম প্রচারের জন্য তাইবার ময়দান আইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম রে একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের নবীরে চলতে ভাই আল্লাহ রবিবার মাথা মুবারক ঝোল ডালিয়া দিছে। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি গোসাই আমার ছোটবেলা ফক্স বেমার হইছলি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোটবেলা কোনদিন বসন্ত বেমার হইছেনি?
আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমাইল, ও খাদিজা, আমারে কোন কারণে এই প্রশ্নটা করলাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে কইলাম, মানুষের যদি বসন্ত বেমার হয় তাহলে মানুষের শরীরের মধ্যে একটা কালো কালো দাগ থাকে, থাকে না? যত মিডিয়া যায় না কেন একটা দুইটা দাগ আপনার থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে কইছি, আপনি নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আপনার বড় দুনিয়ার নবী ধরে বিদায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার 6 বছর বয়স, আপনার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া ধরে বিদায় নিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের কোনো মানুষ জমিন ছিল না, আপনার খেদমতের অভাবের কারণে হয়তো আপনার কষ্ট হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে যখন শোনার লগে লগে নবীজি দাদা চকুবার গদি জ্বর জ্বরাইয়া ঢলবাই হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কোন কারণে কান্দন হইলাও? আল্লাহর হাবিব ফরমান, ও খাদিজা, তুমি জানো না আমার শরীরের মধ্যে তুমি কালো কালো দাগ দেখাই? আল্লাহ জমিন আমার সাধারণ কোন মানুষ আল্লাহ বানাইছে না। আল্লাহ আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহ নক্ষত্র 1,23,998 জন নবী অকলর নবী আল্লাহ আমারে বানাইছে। ও খাদিজা, আমার শরীরের মধ্যে বসন্ত বেমার হইছে না, আল্লাহ রহমতুল্লিল আলামিন আমারে বানাইছে। খাদিজা জানিয়া রাখিও, আমি নবীর শরীর জীবনে কোনদিন কোন মশা মাছি হইছে না। আমার নবীর বদন মুবারক জীবনে কোনদিন কোন মশা মাছি হইছে না। কখনো সুবহানাল্লাহ। কারণ মশায় পরিচয় পাইছে এই নইলা আখিরে জবানের নবী রহমতুল্লিল ফুকাইছিল হইছে রে, এই না কেউ নাই আগের জবানের নবী। আল্লাহ নবী ফরমান, খাদিজা, আমার শরীরে দেখলাই যে কালো কালো দাগ, আর কোন দাগ নাই রে। আমি নবীজি তাইফের ময়দানো দিন ইসলাম প্রচারের জন্য কলিমার দাওয়াত লইয়া বাইরে ইসলাম। আমারে তাইফের মানে মারছই, তাইফের জুয়ান হলে আমারে পাথর দিয়ে যাইছই। ও যে দাগ দেখলাই, ও দাগ হইল আমি নবীর বদন। আল্লাহর হাবিবে ফরমান, মা গো ফাতিমা, জমিনের মধ্যে সবর করো, জমিনের মধ্যে তুমি ধৈর্য ধারণ করে লাও। কারণ জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে আল্লাহ তোমার সম্মান বানাইছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করে নাইছি জমিন ওখান দিয়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মা ফাতিমা, সবর করিলাও, আমা তারদিনা আনতা কুনি সাইয়্যিদাতা আহলি জান্নাহ। ও ফাতিমা, তুমি খুশ হয়ে যাও, আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নারী সমাজ সর্দারিনী তোমার আল্লাহ বানাইলাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। মা বইন হল খেয়াল করা লাগবে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বা খেয়াল করা লাগবে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বা সবা লাগবে। হযরতে আসিয়ার জীবনের বা সবা লাগবে। হযরতে রাবিয়া বসরি জীবনের বা সিয়া এরার অনুসরণ অনুকরণ করিয়া গেলে আপনার জীবন ধন্য হইব। আপনার স্বামী যদি আপনারে বহন গালিগালাজ করেন, সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার বুজুর্গগণ, ও মা বইন হল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাসাও। মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা ছিল, আল্লাহর হাবিব আলাইহিস সালাম কোন জায়গায় যাইতা, যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না, মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাইতা না। নবীজি যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন খানা খাইতা না। কও না সুবহানাল্লাহ। ইলা আমরা খোঁজন মা বইন হল আছে, স্বামী গেছেন হাইলাহানি টাউন, তাই হেডফোন লাগাইয়া ডাকটা
মাথো না হে ওটা নিয়ে আল্লাহ আল্লাহ ইলা তো চলা যাইতো না। স্বামীর দুঃখে আপনি দুঃখী হইতে লাগবো, স্বামীর সুখে আপনি সুখী হইতে লাগবো, দজনের মায়া মহব্বত প্রেম ভালোবাসার মধ্যে রইতে লাগবো। আর বেশ মায়া লাগাইয়া যদি মা বাবার মায়া তুমি হরি যাও তেও মুসিবত আছে, বুঝতে যুবক সমাজ ভাইয়েন জানিয়া না মা বাবার বিষয়ে ওয়াজ হইছেন মা বাবার বিষয়ে ওয়াজ হয়ে গেছে, এইদিকে আমি যাইয়া না। কিন্তু মা বাবা সন্তানের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুয়ারে আল্লাহ যাতে ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। কয়গুলো মানুষ মাতুন না, তিন ধরনের মানুষ, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দেন না। লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো শক সন্দেহ নাই। কারণ এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দেয় না, কবুল করে নেন। হোক না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা বাবা আওলাদের জন্য এক নিয়ামত। ওগুলা হল হ্যাঁ, আচ্ছা ইনা তো সারা মানুষ বাইরা বুঝাইছেন। ইলা হইতো না, কারণ আমরা জমিনও আছি, দুনিয়াতে বিদায় নিব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দান সর্বোত্তম যে প্রশ্ন করা হইব সেটার নাম হইল সালাত। নমাজের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবা। এর কারণে আমরা জমিনের মধ্যে নমাজ পড়া লাগবে। ও যত মানুষ আমরা বয়াত আছি, আমরা সারায় আট তুলা মারতাম যে যতদিন জমিনে বাসিয়া রইব আমরা জমাতে সে নমাজ পড়ার চেষ্টা করবো, হোক ভাই ইনশাআল্লাহ। হইব না নি ভাই? আমি অনুরোধ করবো, কারণ ও যে আল্লাহর ঘর মসজিদের ঘর আট লম্বা করছো, আমারও আজর বাদে সাত জমাত হইব, কজনে জমাত করো বুঝলি, বুঝাইছেন? দয়া করিয়া আমরা নমাজ খান ঠিক করতাম, বুঝেছেন? নমাজ যদি আমরা ঠিক হয় না, কোনো এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইত না। নমাজ হইল এমন এক এবাদত, নমাজ এমন এক এবাদত, নমাজ শরীতে হইলে জমিনের মধ্যে কিতা করা লাগবো? পয়লা নম্বর শরীর পাক পবিত্র বানাইতে লাগবে, শরীর পাক পবিত্র বানাইতে লাগবে। এরপরে যে কাপড় দিয়ে আমি জমিনে নমাজ পড়িতাম, এই কাপড়টা পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে নমাজ পড়িতাম, এই জায়গা পাক পবিত্র জায়গা সেই আমরা জমিনের মধ্যে নমাজ পড়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইজা কুনতুম ইলাস সালাহ, যখন তুমি তাই নমাজের ইরাদা করবা, ইজা কুনতুম ইলাস সালাহ, যখন তুমি তাই নমাজের ইরাদা করবা, ফাগসিলু উজুহাকুম, তুমি তাই তোমার তার চেহারা যেটা, এই চেহারারে সুন্দরভাবে দৌত করো, দাও। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার খনির তখনো পর্যন্ত ভালোভাবে আপনি দৌত করে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, আর কিতা করো, তুমি তাই তোমার তার মাথা সর যেটা আছে, এই সর তুমি তাই ভালোভাবে মুছে করে দাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর যে দুইটা ভাব আছে, দফা টকনি বরাবর তুমি তাই ভালোভাবে দৌত করো। বন্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনাহ করে, গুনাহ করার লগে লগে বন্দায় নমাজ পড়িব, নমাজ পড়িতে বন্দায় অজু করব, অজু করতে বন্দায় হাত ধুইব, হাত দিয়া যত সগীরা গুনাহ করছে এই অজু করার সময় আল্লাহর যাতে বন্দার হাতের সগীরা গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, দুনিয়ার জমিন বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়বাই, নমাজ পড়ার আগে বন্দায় জমিনের মধ্যে অজু করব, বন্দায় মুখের মাধ্যমে যে সগীরা গুনাহ আছে, অজু করার সময় বন্দায় মুখটা ধুইবাই,
এই মুখ দোয়ার লগে লগে তোমার গুনাহ সবির আল্লাহর কাছে মাফ করে দিলাইবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতি আসরের ময়দানে বাইরেইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উম্মতি বলিয়া কি রকম পরিচয় পাইবা? আপনি আমি আখেরি জমানার নবীর উম্মত, কোন শিল মারা আসেনি ভিটিত মাতো না। আম্মা জান আয়েশা লড়াচড়া করি না, শিলনি আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মতি বলিয়া কি রকম আপনি পরিচয় পাইবা? ও জওয়ান ভাই, আয় তোরা খেয়াল করো। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আয়েশা, তুমি জানিয়ে রাখিও, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা, আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করব, ওযু করতে যতক্ষণ অঙ্গ প্রত্যঙ্গ ধুইব, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা, কাল কিয়ামতের ময়দানে সেই জায়গায় নূরের ঝলমল করব, আমি রাসূলুল্লাহ আমার উম্মতি বলিয়া পরিচয় পাইব। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, আরেকটা ফজাইল আমি আপনার সামনে হইয়া যাই। আন মুআবিয়াতা কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের ফরমান, ইয়াকুলু আল মুআজ্জিনুনা তুআলুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিবে ফরমায়, কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন যাই লইবা, এনর গদ্দ কিয়ামতের ময়দানে সপ্তনে উসাইব। সুবহানাল্লাহ। যাইন জমিনের মধ্যে আযান দেন, এর নাম কিতা? মুয়াজ্জিন। বিনা শর্তে সব ইরাদায়, বিনা টেকায় যদি বন্দায় জমিনের মধ্যে নামাজের জন্য বন্দায় আযান দেয়, আমার নবী ফরমায়, আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে এই মুয়াজ্জিন সাবর গর্দন আল্লাহ উঁচা বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আয়, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী ফরমায়, মান আযানা সামা সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতাম মিনান নার। আমার নবী ফরমায়, যে মানুষে সওয়াবের ইরাদায়, নেকির ইরাদায় বন্দায় জমিনের মধ্যে 7 বছর বন্দায় আযাব দিল, বন্দায় 7 বছর জমিনের মধ্যে আযান দিল, আল্লাহর হাবিবে ফরমায়, এই মানুষ দুজক থেকে আল্লাহ নাজাত করিয়া দেন। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। একটাই বন্দায় 7 বছর মান আযানা সামা সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতাম মিনান নার। বন্দায় যদি 7 বছর জমিন সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, বালা কাজের উদ্দেশ্যে বন্দায় জমিন আযান দিয়া যায়, আমার নবী ফরমায়, এই বন্দার জন্য আল্লাহ দুজখের আগুন থেকে বন্দারে নাজাত করে দিলেন। সুবহানাল্লাহ। এখন বন্দার নামাজও আইতরা না, আযান খান্তনে দিচ্ছে। হ্যাঁ, এর কারণে আমরা সারায় আইজ আমি ও গাঁও তো আজ হইলেও গাঁওর মানুষ খুব কম, এটা সরম আসলে এটা মাথা হয় না। এটা আমার সেক্রেটারি সাহেব আর প্রেসিডেন্ট সাহেব তাই বিপদনী, আর ইমাম সাহেবলা বিপদনী না। এটা তো আপনার আরে বালা রাস্তা দেখাই দিতা, তাই তার মেহনত কতটা কষ্ট কথা বহুত করায়। তো আমি সন্তান দিলেছি আর গিয়েও কিতা করবো, না গেলে আমার দত্তা পারবানি না। ওয়াজ মোবাইলও শুনিয়া যে ফায়দা হইতা, প্র্যাকটিক্যাল ফিল্ডটো আইলে আরো বেশি ফায়দা মিলে। সুবহানাল্লাহ। এ হইল আলিমকলর মুখেরই চাইলায়, আলিমকলর মুখেরই চাইলে আপনার সওয়াব হইব। সুবহানাল্লাহ। আল্লাহ চকুর জুতিরে বাড়াই দিব। সুবহানাল্লাহ। ই আমার ভাই চাইলে বাড়ি মানে জানি না, অন্যান্য হক্কানি আলিমকলর মুখেরই চাইও লাভ হইব। আলিমকলর ইজ্জত করিও, আলিমকলরে সম্মান করিও। নবীজি কইতরা, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তুমি তাই আলিমকলর ইজ্জত করিও, সম্মান করিও। ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হকলর ইলমের উত্তরসূরি হও না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই জমিনের মধ্যে আমরা নামাজ পড়িতাম। আপনি বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, আপনি নামাজ ছাড়িও না, নামাজ পড়িও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, যখন আমার দরবারে কোনো সাহায্য চাইবায়, কোনো জিনিস চাইবায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও, আমি আল্লাহ সাহায্য করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে, বেমার করিয়া, মুসিবতের মধ্যে করিয়া, সমস্যার মধ্যে করিয়া যারা সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর করেন ওয়ালার লগে আমি মনি রব্বুল আলামিন আছি। হন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে যখন কোনো চিন্তা হইত, নবীজি দেরি না করিয়া ইজা আযাবাহু আমরুন হাদা ইলা সালাহ, নবীজি লগে লগে জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজের মাধ্যমে আল্লাহ মনের সমস্ত চিন্তারে আল্লাহ দূর করে দিলেই তা হন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবার বয়সী সারারের কাছে অনুরোধ, আমার জোয়ান ভাইয়ে আমরা জমিনে নামাজ পড়ার চেষ্টা করতাম, মা বাবার খেদমত করতাম, একে অন্যের প্রতি ভালো ব্যবহার করতাম, বড়য় হরুরে মায়া করতাম, হরুরে বড়রে সম্মান করতাম, স্বামী স্ত্রীর হক আদায় করতাম, স্ত্রীর স্বামীর হক আদায় করতাম, বাবায় ছেলের হক আদায় করতাম, ছেলে মা বাবার হকরে আদায় করতাম। মা বাবা যদি তখন খেদমত করবা, মা বাবা যদি বিদায় নিন, মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার জন্য ইসাল সব করবা, মা বাবার জন্য সদকা খয়রাত করিয়া দোয়া করাইবা। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। এক ব্যাগ সিমেন্ট দেও আল্লাহর ঘর, আমি দোয়া করব তোমার মুর্দেগানের কবর আল্লাহ বেহেশতি সিমেন্ট লাগাইবা। কোন আল্লাহুম্মা আমিন। এক ব্যাগ সিমেন্ট একজন ভাইয়ে দেও, হাত কান তুলা মারো যে আমি এক ব্যাগ সিমেন্ট দিব। ভাই শেষ সময় ইলা কোনো ভাই নাইনি, মা বাবার রুয়ে পাকর হয়ে আল্লাহ তোমার বন্দা মুরব্বী জানাব ফখরুদ্দিন সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দাও। তোমার নাম মোহাম্মদ وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده تلا درشي পড়েন سبحان الله العظيم سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি দা? সারিমুলক। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সারিমুলক ভাই নগদ 500 টাকা আপনি কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামারে মাফ করিয়া দেও। তোমার বান্দার পকেটে জমিন খালি বানাইও না। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ধে মাফ করে দাও। সবাই কও আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. إلهي দয়ার বান্দার দোস্তে জুড়ে হাত বাড়াইয়াছি দুয়ারে তোমার এলাই করিয়াছি কত গুনাহ নাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার লাই। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন রব্বুল আলামিন আমরার এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলানা দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে পৌঁছাই দেও।
আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা হাজিরানে জমাতে মাফ ফরমাও, আমরা জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দেও। আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে দয়াল। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মন দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর এখন পর্যন্ত পত্রা আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সাহায্য করে দাও। আল্লাহ খাস করি আমরা মাইয়ার বাবারে মাফ করিয়া দেও, আমরা কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতের হাওলা ফরমাও। আমরা যারা মাইয়ার বাবা জমিন আছেন নেকায় যেতে ইবাদান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার একজন মিয়া সাহেব, আল্লাহ আমার মিয়া সাহেবের কাছে বলিসলাম আজ তোমার বন্দা দুনিয়ার জমিন তুমি বিদায় নিছেন দয়াল। আল্লাহ তোমার মকবুল বন্দা মরহুম আলহাজ হযরত মাওলানা কারি মশহুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আমার মিয়া সাহেবের আগামী কাল অন্ধকার কবর রাখাইব। আল্লাহ আমার মিয়া সাহেবের কবর খান আপনি জান্নাতের বাগান বানাই দিয়া। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ লোকের ভাইয়ের বাবারে মাফ করিয়া দেও। আমরা অনেক মা নাই, অনেক বাবা নাই, এই অন্ধকার কবর আমরা কবরবাসিনী মাইয়ের বাবারে জান্নাতের হাওলা ফরমাও। আল্লাহ মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটির কবুল ফরমাও। আল্লাহ খাস করিয়া আমার ইমাম সাহেবের হায়াতে তৈবা দান করিয়া দেও। আল্লাহ তোমার বন্দা বড় গম্ভীর, আল্লাহ আমার ইমাম সাহেবের যে বেমার দিছো আল্লাহ তোমার বন্দার বেমারে শিবা দান ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার যত মুশকিলাত আছে তামাম সল করিয়া দেও। আল্লাহ তোমার বন্দা আমার সেক্রেটারি সাহেব বারবার যোগাযোগ করছেন রে দয়াল। আল্লাহ দেখতে বড় ভালো লাগে, তোমার বন্দার তরফ নিয়ে নাইয়ত ফরমাও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমার জওয়ান যুবক সমাজ বাইন করে হযরত উমরের মতো সরসর সীমানাই দেও। আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাওলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ আমরা লোকে পর্দা নিশিন মা বইন হলো হাত পাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরা বহু ভাইয়ান বিদেশের জমিন রুজি রোজগার গেছেন রে দয়াল। আল্লাহ মোবাইল করলে দেখা যায় জাদুমণি কার্টুনের ভিতরে মা বাবার সামনে আইতরা। আল্লাহ তোমার দরবার আমানত দিলাম, আমার গত ভাইয়ান বিদেশের জমিন আছেন হেফাজতে রাখিও রে দয়াল। আল্লাহ আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলো রে তোমার হাওলা করণ কবিল বনি যাও। আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত জিয়াফত রাখিলেছি রে দয়াল। আল্লাহ ঠিক টাইম টেবিলে জায়গায় জায়গায় হাজির করাইয়া তোমার বন্দা বান্ধবের সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান করিও। আয় আল্লাহ দীর্ঘ সময় তোমার বন্দাওয়ালের সামনে আলোচনা করলাম, আল্লাহ জানি আর না। আয় আল্লাহ যদি ও জানিত হিসাবে কোনো ভুল ত্রুটি হয়ে যায় রে দয়াল, আল্লাহ মাফ করিয়া কবুল ফরমাও। ইটা সারা রূপে আমরা নেক আমল করার তৌফিক দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন।